আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি রাজকীয় স্বাদের রোস্ট রান্না করব। তো সেটা রান্না করতে কি কি লাগবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি একটা মুরগি নিয়েছি। এটা হচ্ছে সোনালী মুরগি। তো এই মুরগিটা এখন আমার মেয়ে কেটে দিবে, রোস্টের পিস করে দিবে। আসলে ওই সম্পূর্ণ রান্নাটা করবে। তো আজকে মুরগিটা কিভাবে কাটতেছে সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত মুরগিটা কেটে নিচ্ছে। আসলে রোস্টেড পিস করা খুবই সহজ। তো ও সবসময়ের জন্য এই রোস্টেড পিসগুলো করতে পারে খুব ভালোভাবে। তো খুব সুন্দর করে ও আস্তে আস্তে করে দিচ্ছে। আর রান্নাটা ওই করবে, যাই হোক। মানে এই মুরগিটা এইভাবেই কেটে নিতে হয়। তো এভাবে ও সুন্দরভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছে। মানে একটু হাত ছোট ছোট, তো একটু ইয়া লাগতেছে আর কি। তো প্রায় কাটা হয়ে গেছে। একটু সুন্দর করে মানে চামড়াটা আস্তে আস্তে করে ফেলে দিতে হবে। এখন পিস করে দিবে আর কি। এই রান্নাটা খুবই সহজ। আপনারা যে কোনো মুহূর্তে এই রান্নাটা করতে পারেন। খুব সহজ, বেশি একটা সময় লাগে না। বেশি হলে 20 মিনিট কি 30 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। খুবই সহজে আপনারা রান্নাটা করতে পারেন। এই রেসিপিটি যদি দেখেন আপনাদের কাছে মনে হবে খুবই সহজ রান্না। আসলে রান্না করা অনেক কঠিন না, খুব সহজ যদি শেখা থাকে। এই যে শেখা থাকে, মানে এই যে আমার মেয়ে রান্না করবে, মানে জানে বিধায় ওর সময় লাগবে না রান্না করতে। খুবই সহজেও রান্নাটা করতে পারবে, কারণ বাসায় প্রায় রোস্ট রান্না করা হয়। তো সেই জন্য ও শিখে ফেলেছে আর কি। তো এখন মাংসটা কাটা হয়ে গেছে। একটু সুন্দরভাবে মানে কেসে দিচ্ছে, একটু কেটে কেটে দিচ্ছে, তাহলে ভালো হয়। মাংসটা খেতেও অনেক ভালো লাগে আর মশলাটা ভিতরে যায়। এই জন্য এইভাবে একটু কেটে কেটে দিলে ভালো হয় আর কি। তো সবগুলো এইভাবে একভাবেই সাইজ করতে হবে। এখানে একটা মুরগি তো 4 পিস হবে, আর আমাদের লোক সংখ্যাও কম, 4 পিসে হয়ে যাবে। চামড়াটা এভাবে ফেলে দিতে হবে, একেবারে খুব সুন্দর করে হাতের সাহায্যে ফেলে দিতে হবে। আর এখানে মশলার পরিমাণ কিন্তু খুবই কম লেগেছে। যারা রান্না করতে চান তাদেরকে বলবো খুব সহজে এবং কম মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন খাবারটা আরও সুস্বাদু হবে এবং ভালো হবে। আর এইভাবে যদি আপনার এই রেসিপিটা দেখে করেন, দেখবেন খাবারটা অনেক সুস্বাদু হবে। কাটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে কেটে ফেলেছে। আর এইভাবে একটু কেচে নিতে হবে। তো এখন এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন একটু সামান্য লবণ এটাতে দিতে হবে, দিয়ে মেখে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। হাতে যদি সময় না থাকে 10 মিনিটের মতো রাখলেও হবে। একটু সুন্দর রেখে দিলে ভালো হয়। একটু এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো লবণ মাখা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। মানে সবগুলো যদি আপনারা 2-3টা মুরগি নিয়ে থাকেন তাহলে একটু সুন্দরভাবে লবণ মাখিয়ে 30 মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি 2 পিস করে ভেজে নিব, কারণ মাংস 2 পিস করে যদি ভাজেন দেখবেন ভাজাটা সুন্দর হয়। তো আমি এটা এক পাশ ভাজা হয়ে গেছে। একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে খাবারটা মাংসটা অনেক শক্ত হয়ে যাবে। তো যদি একটু হালকা ভাজেন তাহলে দেখবেন খাবারটা আরও বেশি ভালো লাগবে খেতে। তো আমি হালকাভাবেই ভেজে নিব, এটা বাদামি কালার করা যাবে না। বাদামি কালার যদি হয় মাংসটা তাহলে খেতে ভালো লাগবে না, এটা শক্ত শক্ত লাগবে, ভালো লাগবে না খেতে। একটু সফট হবে যদি এরকম হালকা ভেজে নেন। ভিতরও হয় কিন্তু এরকম সফটভাবে হালকাভাবে ভাজলে ভিতরটাও হয়ে যায়। আমার 4 পিস ভাজা অলরেডি হয়ে গেছে। এখন এগুলো একটু সুন্দর করে প্লেটে বেড়ে নিব আপনাদের দেখানোর জন্য। ঠিক এভাবেই ভেজে নিতে হবে মাংসগুলো। খুবই সহজ, আপনারা চাইলে খুব সহজ করে এভাবে রান্নাটা করে ফেলতে পারেন। ফুল সম্পূর্ণটা হয়ে গেছে, 4 পিস এখানে সুন্দরভাবে হয়ে গেছে ভাজা। এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়েছি। খুব কম পরিমাণে মশলা এখানে অ্যাড করেছি, বলেছিলাম খুবই কম দিব মশলা বেশি একটা এখানে দেওয়ার প্রয়োজন নাই, তাহলে কিন্তু খাবারটা বেশি একটা স্বাদ লাগে না। তো যাই হোক, এখানে আমি আদা রসুনের পেস্ট 2 চামচ পরিমাণে অ্যাড করে দিলাম। এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4টা, আর তৈল নিয়েছি আপনার বেশি না, 2 চামচ পরিমাণে নিয়েছি। আর এখানে আপনার পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করেছি। এটা স্বাদের জন্য, আপনারা যখন যেমন খাবেন তেমন আপনারা বুঝে দেবেন লবণটা। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং বাদাম বাটা। এটা হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে পেঁয়াজ। এটা আমি একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে। এখন আবারও একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। প্রায় কিন্তু কষানোটা হয়ে গেছে, দেখতেই পেতেছেন। কালারটা কিন্তু অসাধারণ দেখতেই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে করতে হবে, নাড়াচাড়া করতে হবে। আপনি যতটা পরিমাণ মশলা কষাবেন আপনার খাবার খেতে ততটা বেশি ভালো লাগবে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আবার সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে সস দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ পরিমাণে সস দিচ্ছি, আর দিচ্ছি গুঁড়ামরিচ। এটা দিয়ে আবার একটু সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। আর আমি মাঝখানে টক দই দিয়ে দিয়েছি। টক দইটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগবে না। টক দই দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি রোস্টের যে মশলাটা থাকে, রাঁধুনি মশলা, ওটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে একটা মুরগিতে সম্পূর্ণ লাগবে না, অর্ধেকটা পরিমাণ দিলেই হবে। তো সেটা দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যতটা পরিমাণ কষাবেন মশলা, ততই আপনার খাবার খেতে বেশি ভালো লাগবে। কষানো অলরেডি হয়ে গেছে, আমি মশলাটা দেখানোর চেষ্টা করতেছি। কষানোটা হয়ে গেছে, মশলাটা থেকে তেল বের হয়ে গেছে, তারপর আরও কষাতে হবে। এখন এই পর্যায়ে এসে আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব, কারণ মাংসগুলো একটু কষাতে হবে। এই যে মশলাটা আমি করেছি, কষানো হয়ে গেছে। এই মশলার মধ্যে যদি মাংসটা একটু নেড়েচেড়ে নেওয়া যায় তাহলে খাবারটা আরও বেশি ভালো লাগে। তো আমি সবগুলো এখানে 4 পিস সুন্দরভাবে মশলার মধ্যেই অ্যাড করে দিলাম। এখন একটু উল্টে পাল্টে দিতে হবে। হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু হালকা হালকা করে উল্টে দিতে হবে, এভাবে। এভাবে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দেখবেন খাবারটা দেখতে অসাধারণ হবে, খেতে তো টেস্ট হবেই। তো আমি কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে এটা কষিয়ে নিচ্ছি। কষানোটা প্রায় হয়ে গেছে, আবারও একটু উল্টে পাল্টে দিতে হবে। এ পর্যায়ে এসে এখানে যে আমি দুধ রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দেব। কষানো অলরেডি হয়ে গেছে। এখানে আমি আধা কেজির একটু বেশি নিয়েছি, একটা মুরগিতে আধা কেজির একটু বেশি আমি দুধ এখানে অ্যাড করছি। এটা হচ্ছে ডিপ্লোমা গুঁড়ার দুধ। এটা আমি গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আবার একটু সুন্দর করে হাতের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দিতে হবে, মশলাটা যেন নিচের দিকে না থাকে। এখন আমি এখানে স্বাদের জন্য একটু হালকা টেস্ট আসবে ভালো, এর জন্য 1 চামচ পরিমাণে চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, 7-8টার মতো কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও একটু সুন্দর করে হাতের সাহায্যে কষিয়ে নিচ্ছি, কারণ রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে, মোটামুটি পর্যায়ে চলে এসেছে। প্রায় হয়ে গেছে রান্নাটা। আবার একটু হাতের সাহায্যে এরকম একটু পরে পরে একটু কষিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচের দিকে লেগে না যায়। রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটু বেড়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কম মশলায় খুব সুন্দর করে এভাবে রোস্ট রান্না করা খুবই সহজ। আপনারা যে কোনো মুহূর্তে এটা রান্না করতে পারেন। হাজার হাজার ধরনের মশলা দিয়ে যে রান্নাটা করে ওটার কোনো প্রয়োজন নেই। এই যে এটা একবার হলেও টেস্ট করে দেখবেন, যদি টেস্ট না হয় তাহলে আর কি বলবো, এতটা মজা হয় খেতে।
তো আমি প্রত্যেকটা একটু একটু করে বেড়ে আপনাদের দেখাচ্ছি খাবারটা কতটা সুস্বাদু হয়েছে। আর মশলাটা তো অসাধারণ। মশলা দিয়েই আপনি আপনার পোলাও খেতে পারবেন, এরকম একটা টেস্ট হয়েছে। তো সম্পূর্ণটা বেড়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে কতটা সুস্বাদু এবং দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতে তো আরও সুস্বাদু হয়েছে। খুবই সুন্দর হয়েছে খাবারটা আসলেই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই, আর শেয়ার করে দেবেন ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন কেমন লেগেছে। আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।